টলিপাড়ার কোনো খবরই নাকি বেশি দিন চাপা থাকে না, আর তা যদি হয় প্রেমের কথা তাহলে তো কথাই নেই। আপাতত যেমন অনেকেই বলা বলি করছে যে প্রেম করছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে, অর্থাৎ কথা সিরিয়ালের নায়ক নায়িকা। ধারাবাহিকের বিহাইন্ড দ্য সিন ভিডিও হোক বা সাক্ষাৎকার, একাধিকবার ভক্তদের নজরে এসেছে দুজনের ঘনিষ্ঠতা। এখানেই শেষ নয়, হোলি পার্টি হোক বা হানি সিং এর কনসার্ট, একসঙ্গে বহুবার দেখা গিয়েছে দুই তারকাকে। এদিকে কথা চলাকালীন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেও বাগদান ভেঙেছিল সুস্মিতার। সত্যি কি সাহেব সুস্মিতা প্রেম করছেন? সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকে মুখ খুলেছেন নায়িকা। বলতে শোনা গেল, বন্ধুরা মাঝে মাঝেই মজা করে, আমরাও উপভোগ করছি। সঙ্গে স্পষ্ট করলেন যে আদৌ তাঁরা সম্পর্কে আছেন কি নেই সে বিষয়ে কথা বলতে চান না। এর আগে চন্দ্রবিন্দু ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল বারবার সুস্মিতার নাম নিয়ে সাহেবের পেছনে লাগছিলেন ঐন্দ্রিলা সেন। এমনকি কেক কেটে সুস্মিতার নাম নিয়ে খাইয়েও দিতে দেখা যায়। আকার ইঙ্গিতে বারবার ছিল প্রেমেরই আভাস। 2024 সালের মাঝামাঝি সুস্মিতাদের প্রেম ভাঙার খবর এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দুজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন। আর এই সম্পর্ক ভাঙার পর থেকে টলিউডে রটে যায় কথার নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি এই সম্পর্ক ভাঙার পেছনে। এমনকি এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়। একটি পোস্টে সুস্মিতার প্রাক্তনকে লিখতে দেখা গিয়েছিল, ভদ্রতার খাতিরে চুপ করে আছি, আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লুকানোর জায়গা পাবে তো, নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে। যদিও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সুস্মিতাকে। সাহেবের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, সবটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছি, দেখাই যাক না কি হয়। বিভিন্ন ফিল্মি পার্টিতেও একসঙ্গে তাদের দেখা যায়। সমাজ মাধ্যমের পাতাতেও নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন যুগলে। তবে সাহেব সুস্মিতার সম্পর্কের রহস্য এখনও অধরা।